বন্ধুরা, আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি বাংলার দক্ষিণে খুলনা বিভাগের বাগেরহাটের ফকিরহাটে কালের সাক্ষী প্রায় ২০০ বছরের প্রাচীন মানসাকালী মন্দিরে। এটি শুধু মন্দির নয়, এখানে আছে বিশ্বাসের শিকড়, ভক্তির উষ্ণতা আর মায়ের প্রতি অগাধ ভালোবাসার স্পন্দন। প্রাঙ্গণে পা রাখলেই মনে হবে মন থেকে যেন সব মলিনতা ধুয়ে যাচ্ছে। বাতাসে ধূপের ঘ্রাণ, ঘণ্টাধ্বনি আর শঙ্খস্বর সব মিলিয়ে এক শান্ত পবিত্র অনুভূতি। স্বাগতম গল্পগ্রাফি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভ্রমণ, ইতিহাস আর প্রাচীন নিদর্শন যদি আপনাকে টানে, এখনই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টা আইকন অন করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের তীর্থযাত্রা। গল্পগ্রাফি, জানুন নতুনভাবে, দেখুন ভিন্নভাবে। বাগেরহাট শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফকিরহাট, সেখান থেকে আরও প্রায় ১২ কিলোমিটার ভেতরে মানসা বাজার। এই বাজারের পাশেই দাঁড়িয়ে আছে জাগ্রত মানসা কালী মন্দির। পথ জুড়ে তাল খেজুরের সারি, ধানের শীষে হাওয়ার খেলা আর গ্রাম বাংলার সহজ সরল হাসিমুখ। মন্দিরের গম্বুজ দেখামাত্রই বুঝবেন ঠিক পথেই এসেছেন। ভোরে আরতিতে ঘণ্টা বাজে, সাঁঝে প্রদীপ জ্বালা, পূজার ফুলে রং ছড়ায়, প্রসাদে মিঠে স্বাদ। ভক্তিদের বিশ্বাস, মায়ের চরণে মাথা ঠেকালে মনের অশান্তি থেমে যায়, মনোবাঞ্ছা পূরণ হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই মন্দিরের ইতিহাস, আচার অনুষ্ঠান, স্থানীয় লোককথা আর চারপাশের সহজ সরল জীবনের টুকরো ছবি। তাই দেরি না করে চলুন ঢুকে পড়ি মূল পর্বে, মানসা কালী মন্দিরের অসাধারণ ইতিহাস আর অনিঃশেষ আধ্যাত্মিকতার ভিতর দিয়ে। প্রস্তুত তো? চলুন। অনাদিকাল থেকে আবহমান গ্রাম বাংলার মাটিতে সনাতন, মুসলমান, বৌদ্ধ ও নানা জাতবর্ণের মানুষ পাশাপাশি বাস করে আসছে। নদী আর খালের স্রোতের মতোই তাদের সংস্কৃতি, আচার আর উৎসবও পরস্পরকে ছুঁয়ে ছুঁয়ে চলেছে। প্রতিটি ধর্মের নিজের তীর্থ, প্রার্থনালয়, মিলনমেলা আছে। সেসবেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির। এটি শুধু পূজা অর্চনার স্থান নয়, বরং স্থানীয় মানুষের স্মৃতি, ঐক্য, সহাবস্থান আর পুনর্জাগরণের জীবন্ত প্রতীক। স্থানীয় প্রবীণজনেরা বলেন, মন্দিরটি ঠিক কোন সালে প্রতিষ্ঠিত তার লিখিত দলিল এখন আর হাতে নেই। তবে জনশ্রুতি ও পারিবারিক বর্ণনায় মন্দিরের বয়স প্রায় ২ শতাব্দীর কাছাকাছি। ১.৫ বিঘা জমির উপর গড়ে ওঠা এই প্রাঙ্গণ ছিল অশ্বিনী কুমার রায়ের পূর্বপুরুষদের আদি ভিটে। সেই ঘর থেকেই একসময় পূজার ঘণ্টা প্রথম ধ্বনিত হয়, প্রদীপে জ্বলে ওঠে ভক্তির আলো। ধীরে ধীরে গড়ে ওঠে মন্দিরের গর্ভগৃহসহ ৩টি কক্ষ, ব্রাহ্মণ পূজারীদের থাকার জন্য আলাদা একটি ভবন আর মন্দির সংলগ্ন সিঁড়ি বাঁধানো পুকুর। ভোরবেলা শঙ্খধ্বনি, সন্ধ্যায় আরতির আলো, সব মিলিয়ে জায়গাটি এক প্রশান্ত, পবিত্র আবহ তৈরি করে। এককালে মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীই ছিল এলাকার প্রাণরস। দূর দূরান্তের মাঝি মাল্লা, ব্যবসায়ী ও যাত্রীরা যাত্রা বিরতির সময় নৌকা ভেড়তেন মন্দির ঘাটে। কেউ ধর্মীয় গান বাজনা শুনতে, কেউ একটু আশ্রয় ও নির্ভরতার জন্য এসে বসতেন চাতালে। কারো হাতে ছিল নদীর খিচুড়ি স্মৃতি, কারো হাতে ছিল দূরের বাজারের মিঠাই। ধর্ম, পেশা, ভাষা কোনো পার্থক্যই তখন মানুষের আড্ডা ও সৌহার্দ্যকে থামাতে পারেনি। মানসা কালী মন্দির তাই হয়ে ওঠে পথিকের আশ্বাস, এলাকার লোকসংস্কৃতির আড্ডাঘর আর ভক্তির নীরব তীর্থ। তারপর আসে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। হানাদার বাহিনীর বর্বরতায় মন্দিরটি মারাত্মকভাবে ধ্বংস হয়। কালীমাতাসহ বিভিন্ন দেবদেবীর বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, লুটপাট করা হয় মূল্যবান সামগ্রী। বহু বছরের স্বাদ, ভক্তি, মানুষের পরিশ্রম আর ভালোবাসা যেন এক মুহূর্তে ধুলোয় মিশে যায়। মন্দিরের অস্তিত্ব তখন বিলুপ্তির দ্বারপ্রান্তে। অনেকের মনে প্রশ্ন, এই কি তবে ইতিহাস হয়ে থাকবে, বাস্তবে আর ফিরে আসবে না? কিন্তু এই ভূমির শক্তি হল পুনরুত্থান। ১৯৭৪ সালের ১১ই চৈত্র সমাজহিতৈষী ধীরেন্দ্রনাথ দাস ব্যক্তিগত উদ্যোগে মন্দিরটি পুনর্নির্মাণ করান। কালীমাতাসহ অন্যান্য দেবদেবীর নতুন বিগ্রহ নির্মাণ ও নিয়মমাফিক প্রতিষ্ঠা হয়। সেই দিনটিকেই কেন্দ্র করে প্রতি বছর ১১ চৈত্র পালিত হয় পুনঃপ্রাণ প্রতিষ্ঠা দিবস।
দিনভর পূজা অর্চা, সন্ধ্যায় আরতি, প্রার্থনা, ভক্তিগীতি, প্রদীপ প্রজ্বলন, সবশেষে পুরোহিত, অতিথি ও সুধীজনদের সম্মানে নৈশভোজ। চারদিক থেকে আসা হাজারো মানুষের ভিড়ে মন্দির চত্বর মিলন মেলায় পরিণত হয়। কেউ ফুল নিয়ে আসেন, কেউ প্রসাদ, কেউ বা কেবল স্মৃতি ও আনন্দ ভাগাভাগি করতে আসেন। উৎসবের দিন স্থানীয় অর্থনীতিও চাঙা হয়। অস্থায়ী দোকান, পিঠা প্রসাদ, হস্তশিল্প, ফুলের বাজার সব মিলিয়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে চারপাশ। মন্দিরের স্থাপত্য ছোট হলেও তা স্নিগ্ধ ও অর্থবহ। গর্ভগৃহে প্রধান বিগ্রহ, দুই পাশে সহায়ক কক্ষ, পূজা প্রস্তুতি, উপকরণ সংরক্ষণ, দর্শনার্থীর সংক্ষিপ্ত বিশ্রাম সবই এখানে ঘটে। ব্রাহ্মণ পূজারীদের জন্য থাকা ভবনটি নিয়মিত পূজা পর্ব, উৎসবের সময় বিশেষ আচার সম্পন্ন করতে সহায়ক। সিঁড়ি বাঁধানো পুকুরটি শুধু আচারগত শুদ্ধির জন্য নয়, বরং স্থানীয় জলপরিবেশেরও অংশ। সকালে সন্ধ্যায় পুকুর পাড়ে বসে স্থানীয়রা গল্প করেন, শিশুরা খেলাধুলা করে, কেউ কেউ ধ্যানমগ্ন হন। মন্দির তাই সামাজিক সম্পর্কেরও এক উন্মুক্ত চত্বর। কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোট্ট কিন্তু অত্যন্ত পবিত্র শিবলিঙ্গের মন্দির। প্রতিদিন ভোরের মৃদু আলোকেই পুরোহিত আর ভক্তদের প্রথম আরতি শুরু হয়। ঘণ্টাধ্বনি, শঙ্খের শব্দ আর ধূপের ঘ্রাণে পুরো প্রাঙ্গণ ভরে ওঠে। এখানে আগত ভক্তরা দুধ, জল, বেলপাতা, ধুতুরা আর ফুল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন। কেউ বা মনোবাসনা পূরণের নীরব প্রার্থনায় বসে থাকেন কিছুক্ষণ। বিশেষ করে সোমবার ও মহাশিবরাত্রিতে মন্দিরে ভিড় থাকে চোখে পড়ার মতো। মানত দেওয়া, প্রদীপ জ্বালানো, নাম জপ আর কীর্তনে চারদিক যেন এক আলোকিত ভাবনায় ভেসে যায়। শিব মন্দিরের বারান্দা থেকে চোখ মেললেই কালী মন্দিরের শিখর, রঙিন পতাকা আর পুরনো ইটের কারুকাজ একটি মনোহর দৃশ্য তৈরি করে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই এই কোণ থেকে কালী মন্দিরটিকে অসম্ভব সুন্দর লাগে। সকালবেলার নরম রোদে বা সন্ধ্যার প্রদীপের আলোয় যেন তার বাহার বদলে যায়। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই কেউ সুস্থতার প্রার্থনা নিয়ে আসে, কেউ সুখ সমৃদ্ধির, আবার কেউ জীবনের দুঃসময় কাটুক এই কামনায় শিবের চরণে মাথা নত করে। এই দুই মন্দিরের নৈকট্য ও শান্ত পরিবেশ যেন ভক্তিকে আরও গভীর আর দর্শনকে আরও পূর্ণ করে তোলে। ধর্মীয় অনুশাসনের বাইরে মানসা কালী মন্দিরে প্রবাহিত হয় সহ অবস্থানের ধারাও। পূজার দিন দূরের গ্রাম থেকেও মুসলিম, বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী প্রতিবেশীরা এসে কুশল জিজ্ঞাসা করেন, সহযোগিতা করেন। কেউ মঞ্চ সাজে হাত লাগান, কেউ পরিষ্কারে, কেউ বা নিরাপত্তা ও শৃঙ্খলায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উৎসবে উপস্থিত থাকেন। এতে ধর্মীয় সম্প্রীতির চর্চা যেমন হয়,
তেমনি সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলার বার্তাও জোরদার হয়। দর্শনার্থীদের জন্যও কিছু পরামর্শ দেওয়া যেতে পারে, যাতে ভিড়ের দিনেও শৃঙ্খলা ও পবিত্রতা বজায় থাকে। পূজাস্থলে নীরবতা ও শুচিতা রক্ষা, লাইনে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন, আবর্জনা ডাস্টবিনে ফেলা, জুতো চপ্পল নির্দিষ্ট স্থানে রাখা, শিশু ও বয়স্কদের বাড়তি খেয়াল রাখা এবং স্বয়ংসেবকদের নির্দেশনা মেনে চলা ইত্যাদি। বাইরে থেকে যে কেউ এলে স্থানীয় হাটবাজার, খাবার দাবারের দোকান, নৌঘাট সবকিছু মিলিয়ে একটি ছোট্ট ভ্রমণপথ তৈরি করা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিকে টেকসইভাবে সমর্থন করবে। সবশেষে বলা যায়, মানসা কালী মন্দির কেবল ইট পাথরের স্থাপনা নয়, এটি স্মৃতি, ঐতিহ্য, বিশ্বাস, ভালোবাসা, ধ্বংসের ভস্য থেকে উঠে দাঁড়ানোর সাহস আর সহ অবস্থানের অনন্য পাঠ। প্রতি 11 চৈত্রের উৎসব যেন আমাদের মনে করিয়ে দেয়, আলো নিভে না, বিশ্বাস থামে না, ঐতিহ্য মুছে যায় না। আমরা সবাই এই ঐতিহ্যের অভিভাবক। দায়িত্ব আমাদেরই, সংরক্ষণ, উন্নয়ন ও আগামী প্রজন্মের হাতে এই আলো পৌঁছে দেওয়া। বন্ধুরা, আজ আমরা দেখলাম 2 শতাব্দী পুরনো মানসা কালী মন্দিরের সেই ইতিহাস, যেখানে শুধু পাথর নয়, প্রতিটি ইটে মিশে আছে মানুষের বিশ্বাস, ভালোবাসা আর পুনর্জাগরণের কাহিনী। এই মন্দির যেন বলে, যে জাতি ঐতিহ্যকে ধরে রাখে সেই জাতিই টিকে থাকে চিরকাল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। কমেন্টে জানাও তোমার অনুভূতি, তুমি কি কখনো এমন প্রাচীন তীর্থস্থানে গিয়েছো? আর যদি ভ্রমণ, ইতিহাস আর সংস্কৃতির গল্প ভালো লাগে তাহলে এখনই গল্পগ্রাফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঘন্টা আইকন অন করো, যেন পরের গল্প যখন আসবে তুমি সবার আগে দেখতে পাও। আমরা আবার ফিরব বাংলার আরেকটি অনন্য ইতিহাস ও সৌন্দর্য নিয়ে। ততদিন পর্যন্ত নিজের ঐতিহ্যকে জানো, ভালোবাসো আর গল্পগ্রাফির সঙ্গে থেকো।